হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে অ্যারে। অ্যারে কীভাবে ডিক্লেয়ার করে এবং অ্যারে কত প্রকার অ্যান্ড অ্যারের সুবিধা কী অসুবিধা কী আমরা আসলে পুরো অ্যারের যে কনসেপ্টটা আছে পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে একটা আইডিয়া নেই। আইডিয়া হচ্ছে ঠিক এইরকম। আপনার কাছে বলা হলো যে এর ভ্যালু 10। এখন আপনি সাধারণত কী করবেন? আপনি বলতেন যে ওকে ফাইন, আমি লিখলাম ইন্ট এ ইকুয়াল 10, তার মানে এর ভ্যালু হচ্ছে 10। কিন্তু যখন বলা হলো যে আমি অনেকগুলো ভ্যালু দেবো, যেমন ধরেন স্টুডেন্টসের ভ্যালু আমি দিব 10 রোল, 1 রোল, 3 রোল, 5 রোল, এরকম একটা মানে কয়েকটা মাল্টিপল সংখ্যা আমি ইনপুট দেবো, কিন্তু সেটা শুধুমাত্র স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যেই থাকবে। আমি ইচ্ছা করলে এর সংখ্যা অনুযায়ী কাজ করাইতে পারবো। আমি বলবো যে স্টুডেন্টসের প্রথম যে সংখ্যাটা আছে সেটা নিয়ে আমি কাজ করতে যাই, তাহলে কি বলবো যে আমরা স্টুডেন্টের প্রথম এলিমেন্টটা নিয়ে কাজ করব, আবার দ্বিতীয় এলিমেন্টটা নিয়ে কাজ করবো, অথবা তৃতীয় এলিমেন্ট অথবা চতুর্থ এলিমেন্ট। এই যে এলিমেন্ট নিয়ে যে কাজ করার যে সিস্টেমটা সেটা আসলে অ্যারের মাধ্যমেই হয়। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি বললেন ইন্ট এ ইকুয়া এ, এখানে আপনি ভেরিয়েবল ডিক্লারেশন করলেন, বললেন যে এর মান আমি 3টা ভ্যালু রাখবো। মানে এতক্ষণ আমরা যেটা জানতাম সেটা হচ্ছে ইন্ট এ ইকুয়াল 10, তার মানে হচ্ছে এই এর মান শুধুমাত্র 10 হবে। কিন্তু যখন আমরা বলবো যে এর সাথে এরকম করে থার্ড ব্র্যাকেট ইউজ করব, তার মানে হচ্ছে এটা একটা অ্যারে। অ্যান্ড অ্যারে মানে কি হচ্ছে যে এর ভিতর আরও 3টি স্থান তৈরি হয়েছে। সো কীভাবে? তো এইভাবে আমরা যখন বলবো যে A3 এর মান হচ্ছে 10, 20 অ্যান্ড 30, তো এর ভ্যালুগুলো কীভাবে হবে? সে প্রথম ক্ষেত্রে আমরা এই যে প্রথম যে পার্টটা আছে এই ক্ষেত্রে আসতে চাই, তো এক্ষেত্রে কীভাবে হয় যে এর ভ্যালু 10, তার মানে হচ্ছে একটাই রুম বা একটাই ঘর, সেখানে শুধু 10 থাকে। কিন্তু আমরা যখন পরবর্তীতে বললাম যে A3, তার মানে হচ্ছে এর ভিতর 3টা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে অ্যান্ড এখানে একটা রুম আছে। এবং ঠিক এই যে জিনিসটা আমরা লিখলাম, যে এই যে ওয়ার্ডগুলো ইউজ করলাম, সেই ওয়ার্ডটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যারে। অ্যারে মিনস আপনি একটাই ভেরিয়েবল নেবেন এবং আপনি বলে দিবেন যে ওই ভেরিয়েবলের ভিতর আমি কতগুলো ঘর চাই। ধরেন আমি এখানে 3 দিয়েছি, এখানে 3টা হয়েছে। এবং একটা মনে রাখা দরকার, যখন আপনি বলবেন যে A3, তখন অ্যারে চলবে শান্তিভাবে 0, 1 অ্যান্ড 2। অ্যারে অলওয়েজ স্টার্ট উইথ 0, মানে অ্যারের ভ্যালু সবসময় 0 দিয়ে স্টার্ট হয়। ওকে, এখন আপনি বললেন যে ইন্ট ধরেন এক্সের ভ্যালু বললেন আপনি 10, এটা আপনি ডিক্লেয়ার করলেন। তার মানে কি এক্সের ভিতর 10টি সংখ্যা যাবে, মানে এক্স নামক একটি ভেরিয়েবল হবে এবং সেই ভেরিয়েবলের ভিতর 10টি ঘর হবে। এরকম 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 10টা, 1 2 3 4 5 6 7 8। ওকে, তো আমাদের কাছে 10টি ঘর এসেছে। দেখেন এই জিনিসটা আমরা একটু আগে কী শিখছিলাম যে ইন্ট এক্স ইকুয়াল 10, তার মানে হচ্ছে এক্সের ভিতর শুধু অনলি 10 যাবে। কিন্তু যখন আপনি এভাবে ডিক্লেয়ার করবেন, দ্যাটস মিন এটাকে বলতেছি আমরা অ্যারে। এভাবে যখন অ্যারে ডিক্লেয়ার করবেন, তখন আপনার কী হবে যে এই এক্সের ভিতর এইটা পুরাটাই এক্স, এই যে যতগুলো ঘর দেখতেছেন এটা পুরাটার নাম হলো এক্স। ধরেন আপনার একটা গাড়ি আছে, একটা বাস আছে, ধরেন পুরো বাসটার নাম হলো ধরেন ঠিকানা বাসের এখানে যতগুলোই সিট থাকুক না কেন, সবগুলো সিটেই কিন্তু একটি বাসের অন্তর্ভুক্ত, তাই না? তো আপনি এখানে যত সিটেই বলেন না কেন, সবগুলো কিন্তু কী বলবেন আপনি? ঠিকানা বাসের অন্তর্ভুক্ত, বা আপনি ডিরেক্ট বলবেন ওটা ঠিকানা বাসের সিট। ঠিক এভাবেই অ্যারে কাজ করে। আপনি ধরেন আপনি এখন বলতেছেন যে আমি এই সিটটাকে কীভাবে বলবো, তো আমরা বলবো কি যে ঠিকানা বাসের 1 নাম্বার সিট, তাই না? আমরা কি বলতেছি? ঠিকানা বাসের 1 নাম্বার সিট, তার মানে কি আমরা এটাকে ডিক্লেয়ার করতেছি। যখন আমরা বলতেছি 2 নাম্বার সিট, তখন এটাকে ডিক্লেয়ার করতেছি এখন 3 4 5 6। ঠিক এভাবে অ্যারেও কাজ করে। আপনি যখন একটা এক্স নামে ইন্টিজার নেবেন, সেটা ধরেন পুরাটা বাস,
ঠিক আছে। আর এখানে যখন 10, তার মানে হচ্ছে এখানে 10টা সিট তৈরি হইতেছে এবং প্রত্যেকটা সিটে আপনি ইন্ডিভিজুয়ালি নাম্বার প্রবেশ করাতে পারবেন। যেমন ধরেন আপনি বললেন যে x1, 1-এর মান হচ্ছে 5, সে কী হবে x1-এর মান সে 5 নিয়ে নেবে, মানে এখানে 5 আসবে। এবং পরবর্তীতে যদি আপনি সি আউট করেন, দ্যাটস মিন প্রিন্ট করেন, অ্যান্ড যদি বলেন যে আমার x1-এর ভ্যালুটা কী, সেক্ষেত্রে সে 5 দিবে, কারণ আপনি এক্সের এই ভ্যালুটার এখানে 5 লিখছেন। ওকে, এখন এক্ষেত্রে x1 দ্যাটস মিন আমি একটু আগে বললাম যে 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু 10টা ঘর আছে। তার মানে কি x1 মানে হচ্ছে আমাদের ঠিক এইখানে 5টা যাবে, এখানে কিন্তু না। ওকে, এখন আপনি যদি বলেন যে ওকে আমি x0-এর মান, আমরা প্রথম যে এলিমেন্টটা আছে x0, কারণ x0-এর মান যদি ধরেন যে আপনি 0 দিলেন, সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে সি আউট করেন অ্যান্ড বলেন যে আমি x0-এর মান চাই, সেক্ষেত্রে কী হবে, এই যে এখানকার যে ভ্যালুটা আমরা নতুনভাবে 0 দিলাম, সেই 0টা এখানে অ্যাসাইন হবে। ওকে, আই হোপ অ্যারে সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। তো চলুন এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল টেস্ট করি। তো প্র্যাকটিক্যালে আই হোপ বুঝতে পারবেন। তো এই জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব, অ্যান্ড এখানে আমি আরেকবার বলে নিই যে আসলে কী কী হলো। সো এ ইকুয়ালস 10, আপনি সাধারণত যখন ইন্টেজার বা স্ট্রিং যাই করেন না কেন, আমি এখানে ইন্টেজার নিয়ে কথা বলতেছি। অ্যান্ড এখানে আপনি এ বলছেন, তার মানে হচ্ছে এর মান শুধু 10 হয়েছে, মানে এর মান অনলি 10। যখন আপনাকে বলা হলো যে ইন্ট স্টুডেন্টস নেবেন, একটি ভ্যারিয়েবল নেবেন, কিন্তু সেই একটি ভ্যারিয়েবলের ভিতর আপনি মাল্টিপল ভ্যারিয়েবল ইনপুট করবেন, ধরেন যে একটি ভ্যারিয়েবলের নাম লিখবেন এবং ওই নামের ভিতর লটস অফ এলিমেন্ট ইনপুট করবেন, তো সেক্ষেত্রে আপনার এটা ইউজ করবেন। মানে এখানে একটা এক্সট্রাভাবে বলে দেবেন যে আসলে আমি কত সংখ্যার জন্য এই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছি। অ্যান্ড এখানে আমরা সেটা বুঝতে পেরেছি যে এখানে ইন্ট a3, তার মানে হচ্ছে এখানে 0 1 2, অ্যান্ড এখানে 3 মানে হচ্ছে এখানে বলে দিয়েছি যে আমাদের 3-র ভ্যালু কী কী, যে 10 আসবে, 20 আসবে, 30 আসবে। তার মানে এর ভিতর আমার 10টি ঘর হয়েছে। এবং অ্যারে বোঝানোর জন্য আমরা কী করেছি, এখানে একটা বাসের উদাহরণ দিয়েছি। বাসের উদাহরণটা ঠিক এরকম যে একটি ঠিকানা নামে বাস আছে বা হানিফ নামে বাস আছে, সেই বাসের ভিতর আপনি যে সিটে ধরেন না কেন, সবগুলো সিট কিন্তু ওই হানিফ বাসেরই। ঠিক সেই রকমে আপনি যদি বলেন যে ইন্ট হানিফ এরকম করে বলে দিলেন যে এখানে 8টা সিট আছে, তার মানে কি এই হানিফ গাড়ির 8টা সিট থাকবে, এই হানিফ গাড়িটার 8টা সিট থাকবে। ওকে, তো ঠিক সেরকম অ্যারের জিনিসটা ঠিক এরকম যে অ্যারে আপনি পুরোটাকে একটাই নাম দিবেন, কিন্তু আপনি তার ঠিকানা বলে দেবেন, ধরেন যে এ 1-এর মান কত, এ বি-এর মান কত, এগুলো আপনি ঠিকানা বলে দেবেন। ওকে, ঠিক অ্যারেটা এভাবে কাজ করে। তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং ওখানে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি কিছু প্রবলেম সলভ করব। প্রবলেম আসলে না, আমরা দেখবো যে আমরা এতক্ষণ ধরে যা যা বুঝলাম সেটা আসলে কীভাবে কাজ করতেছে। অ্যান্ড নেক্সট ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে 2D অ্যারে কীভাবে কাজ করে। 2D অ্যারেটা অনেক ইন্টারেস্টিং, অ্যান্ড আমি একটু বলে নিই 2D অ্যারেটা সাধারণত এরকম ধরেন বাসেই আছে, কিন্তু আপনি বাসের রো কলাম হিসাবে ব্যবহার করবেন। যদি আপনি বলেন 1 নাম্বার সারিতে এটা 2 নাম্বার সারিতে, মানে প্রত্যেকটা সারিতে একটা একটা করে ডিক্লেয়ার করতে পারবেন, সেটা হচ্ছে 2D অ্যারেতে। তো যাই হোক, আর কথা না বাড়ে এখন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে, অ্যান্ড এখানে আমরা আসলে দেখবো যে কীভাবে আমাদের অ্যারেগুলো কাজ করে অ্যান্ড অ্যারে ডিক্লারেশন। তো প্রথমে আমাদের যে থিওরি পার্ট ছিল সেটার মধ্যে আমরা চিন্তা করি। তো আমরা প্রথমে দেখছিলাম যে ইন্ট ইকুয়াল 10, অ্যান্ড পরবর্তীতে যদি আমি বলি যে আমার এর ভ্যালু কত, সেক্ষেত্রে আমাকে সিম্পলি বলে দেবে যে এর ভ্যালু হচ্ছে 10। কিন্তু আমি এখন একটা অ্যারে ডিক্লেয়ার করবো, তার মানে হচ্ছে আমি ইন্ট এর ভিতর অনেকগুলো সংখ্যা রাখবো। ইন্ট এ
বললাম আমি 3টা সংখ্যা রাখবো। তো ইকুয়াল দিলাম, আমি বললাম যে ফার্স্ট অফ অল আমার 3 থাকবে আর 5 থাকবে আর 7 থাকবে। আমার 3টা সংখ্যা কমপ্লিট। আর এখানে এসে বললাম যে আমার 3 এর মধ্যে আমার দ্বিতীয় নাম্বার সংখ্যাটা কি। তো প্রথমে ইন্টিজারটা প্র্যাকটিক্যালি এন্ড এটাকে যদি আমরা রান করি, তো আমরা এখানে পাইতেছি 7। তার মানে কি দ্বিতীয় নাম্বার কেন আমি এটা প্র্যাকটিক্যালে বলেছি যে যে যখন আপনি 3 ডিক্লেয়ার করবেন তার মানে হচ্ছে সে অ্যারে অলওয়েজ শুরু হয় 0 থেকে কাউন্ট করে এন্ড কাউন্টের ভিতর হচ্ছে 0 হচ্ছে 3 এন্ড 1 হচ্ছে 5 এন্ড 2 লাস্ট পজিশন হচ্ছে 7। ওকে, এখন আপনি চাইতেছেন যে আপনি এই যে 3 এন্ড 7 এর মধ্যে যোগ করবেন। কেন আসলে অ্যারে ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং এটা বুঝবেন। আর আমি বলতেছি আমার এ 3 যে আছে 3 এন্ড 7 এর মধ্যে যোগ হবে। তার মানে আমি এখানে বললাম যে এ 2 মানে হচ্ছে আমার 7 এন্ড এ 0 আমি যোগ চাই। তো সেক্ষেত্রে কি আমাদের 10 আসার কথা এন্ড এখানে 10 এসে গেছে। তেমন আছে আপনি অ্যারে দিয়ে শুধু যে আপনি ভেরিয়েবল রাখতে পারবেন তা না, সেটাকে আপনি ইউজও করতে পারবেন। এখন আপনি চাইতেছেন যে আমার পুরো অ্যারের ভিতর যে আমি সংখ্যাগুলো নিব, তো আই এর সাথে প্রতিবার পরিবর্তিত হবে। সেক্ষেত্রে আমরা যে লুপ শিখছি আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে এখানে আমরা রান করি। তো লুপ এখানে একটা চালাতে এখানে আমাদের রান করলে সামনে রেজাল্ট হবে সেটা হচ্ছে 3 i 7। কেন এটা আসলো তো বুঝেন। প্রথমে i এর মান ছিল 0, সেই ক্ষেত্রে লুপটা এখন বলা হয়েছে যে i এর মান সাধারণত। তো আমরা একটু আগে দেখছিলাম যে সি আউট এর ভিতর আমরা যে ভ্যালুটা দেব সেই ভ্যালুটার মান এখানে 0 থেকে শুরু হবে। তো 3 i এর মান 0, আমি এখন i এর মান এখানে বসাই দিয়েছি। তার মানে কি সো আমি বলবো যে i এর মান প্লাস প্লাস হবে কেন প্লাস এবং এর মধ্যে সে কত নাম্বার সিআর যে পজিশনটা ভ্যালু পজিশনটাকে কল করবে পরিবর্তিত হবে। তো এখন i এর মান 0 আছে তাই না। তো প্রথম ক্ষেত্রে তো i এর মান আমরা 0 ইনিশিয়াল ভ্যালু ধরেছি এন্ড 0 এখানে আসছে এন্ড a 0 প্রিন্ট আউট মানে কি সি আউট হবে এন্ড সি আউট a 0 মান হচ্ছে 3। তো এখানে 3 এসেছে এন্ড এখানে ইন্ট l ইউজ করছি, তার মানে হচ্ছে এখানে নতুন লাইন হয়ে গেছে। সো নিচে চলে গেছে, নিচে চলে আসার পর কি আমার এটা আবার কাউন্ট হয়েছে মানে তার মানে কি i প্লাস প্লাস হয়েছে। তো এটা প্লাস প্লাস হচ্ছে তার মানে হচ্ছে এখন i এর মান হচ্ছে আমার কিন্তু 1, সেক্ষেত্রে এখানে 1 এর ভ্যালু হচ্ছে 5 এন্ড 5 তারপর আবার আপনারা বুঝতেছেন যে এখানে int l ইউজ করছি, int l এর ক্ষেত্রে আবার 7 তারপরে এভাবে 7 এভাবে পুরো লুপটা চলছে। হ্যাঁ, এটা আমরা সাধারণত আউটপুটের ক্ষেত্রে পুরো লুপটা কিভাবে আমরা আউটপুট করবো সেটা লিখতে পারি এভাবে। এন্ড এখন কোশ্চেন হচ্ছে যদি আমি চাই যে ঠিক এইরকম যে আমি চাইতেছি যে আমি ইনপুট নিব লুপের মাধ্যমে, কেমন আমি এখানে সি ইন করবো। তো সি ইন এবং এর মান আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করবো, তার হচ্ছে আই এর মানগুলো চেঞ্জ হবে। তো এটা এখানে পর্যন্ত হচ্ছে আমরা এখানে শুধু বলে দেবো, আমরা জাস্ট ডিক্লেয়ার করবো যে এই একটা অ্যারে এবং সেই অ্যারের ভিতর আমরা 3টা রুম নিয়েছি বা 3টা ঘর বা 3টা সেটা এন্ড দেন এটাকে আমরা আবার কপি করবো ঠিক কিসের জন্য আমরা ভ্যালুগুলো চেক করবো। ওকে, তো আমাদের এখানে কি করবো আমরা সি টু চেঞ্জ করবো এন্ড বলবো সি আউট। এখানে ইন্টেল না দিলে আসলে কি হলো সেটা আমি দেখাই। তাহলে আমি এটাকে রান করলাম। তো এখানে সে ইনপুটের জন্য অপশন আমরা প্রথম দিলাম ইনপুট 4 5 7 আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন এন্ড তখন আমি যখন ইন্টেল ইউজ করতেছি না তখন সে 4 5 7 আসতেছে। ইন্টেলের মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার পর আমরা একটা করে নতুন লাইন তৈরি হবে, মানে ইন্ট এল মানে হচ্ছে ইন্ট লাইন। ওকে, সো এখানে একটা লুপ, প্রথম লুপটা কি করতেছে সে প্রথম লুপটা সে সি ইন করতেছে। এখন আপনি এখানে 3 এর জায়গায় আপনি 10 দিতে পারেন, এখানে আপনাকে 10 চেঞ্জ করতে হবে এন্ড আপনি আনলিমিটেড পর্যন্ত নিতে পারতেছেন। আরেকটু ইন্টারেস্টিং করে কিভাবে করব যে আমরা প্রথমে ইউজারের কাছে জেনে নেব যে আমরা যে লুপটা চালাবো সেটা কত বড়। তো সি ইন প্রথমে আমরা দিলাম n, আর তার আগে একটা সি আউট দেই। সি আউট দিয়ে সে ইউজারকে বলে দেবে যে হাউ মেনি নাম্বার ইউ ওয়ান্ট টু এন্টার। ওকে, নাম্বার ইউ ওয়ান্ট টু ইনপুট। ওকে, এন্ড ইনপুট আমরা সেটাকে ডিটেইল দেই, নাহলে আসলে কেমন হয়ে যায়। তো এখানে সে বলবে এখন আমরা যে 3 মানগুলো আমরা n, সে যদি বলে আমার 10 ঘর প্রয়োজন সে 10 ঘর পর্যন্ত চলবে, মানে আমাদের লুপটা ঠিক 10 ঘর পর্যন্ত চলবে এবং 10 ঘর পর্যন্ত সে ইনপুট নেবে। এখন একটু আমাদের
লুপটা মোস্ট মডিফাইড লাগতেছে, মানে আর একটু বেশি মডিফাইড লাগতেছে। সো এখানে আমরা রান করে আর বলতেছে হাউ মেনি নাম্বার ইউ ওয়ান্ট টু ইনপুট। আমি বললাম যে আমি এখন ইনপুট করবো 2টা সংখ্যা। তো এখন আমার 2টা সংখ্যা স্টার্ট হয়ে গেছে। তো 2টা সংখ্যা আমি প্রথমে বললাম যে একটা সংখ্যা আছে আমার 15, আর একটা সংখ্যা আছে 89। সেই কিন্তু আমাকে 15 আর 89 প্রিন্ট আউট করে দিতে। ওকে, এখন আমরা যদি বলি যে না একটু বড় সংখ্যা নাই, আমি বললাম 5টা সংখ্যা ইনপুট করবো, সেক্ষেত্রে বললাম যে তো আমাকে ঠিক যেগুলো ইনপুট দিচ্ছে ঠিক সেগুলো আউটপুট দিচ্ছে। কারণ আউটপুট দিতে আমরা একটা ফর্মুলা ইউজ করছি, যে ফর্মুলাটা আছে সি আউট করা, এবং প্রতিবার আই এর মান চেঞ্জ হবে এবং শেষে ঘরের মানগুলো আউটপুট করবে, এবং সি এর কাজ হচ্ছে শেষে ঘরের মানগুলো ইনপুট নেবে। তো আজকে এই পর্যন্তই। আর নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে 2D অ্যারে কিভাবে কাজ করে, মানে 2D অ্যারেটা কি। অ্যান্ড 2D অ্যারেটা আরো একটু ইন্টারেস্টিং, কারণ 2D অ্যারেটা অনেক ইম্পর্টেন্ট হয়। সো এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে আই প্লাস প্লাস, এন্ড এখানে আমরা আই প্লাস প্লাস ইউজ করছি। আই প্লাস প্লাস এর একটা অল্টারনেটিভ আছে, সো সেটা আমরা একটা দেখে নিই। আপনি সাধারণত যেটা জানেন যে আমি কোনো কিছু একটা ইনক্রিজ করবো আই ইকুয়াল আই প্লাস 1, এটা আমরা লিখতে পারি। সো এটাই আসলে সেটা। এখন আপনি যদি বলেন যে আমি একবারে না 2 ধাপ করে আগাবো, সেক্ষেত্রে আপনি এখানে 2 দিবেন, তার মানে হচ্ছে 0 পর 2 আসবে, 2 পর 4 আসবে, 4 পর 6 আসবে, ঠিক এভাবে ইনপুট গুলো চলবে। সো আমরা যদি এখানেও সেম জিনিসটা, সেম যে ওয়ার্ড গুলো আছে সেটা বলি, এন্ড দেন আমি বললাম যে আমি ইনপুট দেবো মোট 4টা। সো প্রথমে আমাকে বললো যে প্রথম ইনপুটটা কি, আমি বললাম যে 15। সে কিন্তু এখন 0-তে রয়েছে। তো 0-র পর কি, এখন আমি বলছি যে 2 ঘর করে আপগ্রেড হবে, মানে কি এখানে 2 ঘর করে আপগ্রেড হবে, 0-এর পর 2 হয়ে গেছে। এখন আমার দ্বিতীয় নম্বর পজিশন আমি বলছি যে আমি 45 রাখবো। দেখেন এখানে কিন্তু জাস্ট 2টাই ইনপুট নিতেছে, কারণ কি আমি 4টা দিয়েছি কিন্তু 2টা কেন চলতেছে, 2টা ইনপুট নিতেছে, কারণ হচ্ছে আমি এখানে 2 ঘর করে এগিয়ে যাচ্ছি, মানে 0-এর পর 2 আসছি, 2-এর পর 4। ওকে, সো আমি বলে দিয়েছি যে আসলে 0 এবং 2টাই শুধু আসবে। এখন আপনি যদি বলেন যে না এখানে কেন 4 আসলো না, 4 নাম্বার ঘর এখানে কাউন্ট হবে না, কারণ হচ্ছে আমরা এখানে n এর এখানে বলে দিয়েছি যে n এর চেয়ে ছোট হবে, মানে 4 সে যেতে পারবে না, তার আগেই সে প্রোগ্রাম ব্রেক করে দিবে। সো 0 এন্ড 2 নাম্বার পজিশনটা এখানে কাউন্ট হবে। ওকে, তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।